আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন এই অধ্যায়ের অনুশীলনীর 1 থেকে 4 নংয়ের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা এখন আগে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম অধ্যায় 3-এর অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 59। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। নাম্বার ক, কোনটি নৈতিক গুণ? সঠিক উত্তর হবে 2, বড়দের শ্রদ্ধা করা। নাম্বার খ, আখলাক শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে 2, চরিত্র। নাম্বার গ, নৈতিক ও গুণাবলী গুণকে আরবিতে কি বলা হয়? সঠিক উত্তর হবে 4, আখলাকে হামিদা। নাম্বার ঘ, অন্যের দুঃখ কষ্ট অনুভব করে তাকে সাহায্য করা কোন ধরনের গুণ? সঠিক উত্তর হবে 3, সহমর্মিতা। নাম্বার উম, কোনটি উদারতা গুণের উদাহরণ? সঠিক উত্তর হবে 2, অন্যের কথা ও কাজের প্রতি সহনশীল হওয়া। নাম্বার ছ, দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে? সঠিক উত্তর হবে 1, দেশপ্রেম। এখানেই 1 নংয়ের সঠিক উত্তরগুলো শেষ হয়ে গেল। এবার পরবর্তী পেজে, পেজ নাম্বার 60, এই পেজে আছে দেখো নাম্বার 2, শূন্য স্থান পূরণ। এখানে 6টা শূন্য স্থান আছে। চলো শিক্ষার্থীরা, আমরা এই শূন্য স্থান 6টি পূরণ করে দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর। নাম্বার ক, আখলাকে ড্যাশ ক্ষতিকর? আখলাকে জামিমা ক্ষতিকর। নাম্বার খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ড্যাশ চরিত্রকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। নাম্বার গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিম শিশুদের প্রতি ড্যাশ ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন। নাম্বার ঘ, মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়া ড্যাশ। মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়া উদারতা। নাম্বার উম, দেশপ্রেম হলো ড্যাশ দেশকে ভালোবাসা। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। নাম্বার চ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দেশকে ড্যাশ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দেশকে ভালোবাসতেন। এখানেই শেষ হয়ে গেল 2 নংয়ের শূন্য স্থানগুলো। চলো শিক্ষার্থীরা, 3 নংয়ে কি আছে সেটা আমরা এখন দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 2 নংয়ের শূন্য স্থানে পড়ে নাম্বার 3। নাম্বার 3-এ আছে দাগ টেনে মিল করি। এখানে বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এখন মিল করে দেখি। সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হয়। আখলাকে জামিমার উদাহরণ হলো কুড়িয়ে পাওয়া জিনিস ফেরত না দেওয়া। সহমর্মিতার উদ্দেশ্য হলো মানুষের দুঃখ কষ্টে দরদি হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের লোকদের প্রতিও উদারতা দেখিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি। পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব। এখানেই 3 নং শেষ হয়ে গেল। এখন দেখো 4 নংয়ে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। এখানে কিছু লাইন দেওয়া আছে, সেই লাইনগুলো কোনটি ঠিক কোনটা বেঠিক সেটা আমাদেরকে পাশে টিক চিহ্ন দিতে বলেছে। প্রথমে আছে নাম্বার ক, আখলাকে জামিমা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ। এটা হবে অশুদ্ধ। নাম্বার খ, সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয়। সঠিক উত্তর হবে শুদ্ধ। নাম্বার গ, উদারতা হলো অন্যের কথা, কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া। এটা হবে শুদ্ধ। নাম্বার ঘ, মাতৃভূমির উন্নয়নের জন্য নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করাই দেশপ্রেম। এটা হবে শুদ্ধ। নাম্বার উম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। এটাও হবে শুদ্ধ। এখানে শেষ হয়ে গেল অধ্যায় 3-এর 1 থেকে 4 নংয়ের সমাধান। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অধ্যায় 3-এর 5 ও 6 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্নের সমাধান করে দেখাবো। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাস দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।